মাথাভাঙার ধরলা নদীর উপেন বর্মন সেতুর কাছ থেকে একটি গরু বোঝাই ট্রাক আটক করল মাথাভাঙা থানার পুলিশ। জানা গেছে, বুধবার বেলা 11টা নাগাদ মাথাভাঙা শীতলকুচি সড়কে উপেন বর্মন সেতুর কাছে পুলিশের নাকা চেকিং চলছিল। সেই সময় শীতলকুচির দিকে যাচ্ছিল ত্রিপল দিয়ে ঢাকা ঝাড়খণ্ডের নম্বরে একটি ট্রাক। পুলিশ ট্রাকটিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ট্রাকে সিমেন্ট রয়েছে জানিয়ে ট্রাক চালক সেখানে না থামিয়ে শীতলকুচির দিকে যাওয়ার চেষ্টা করে। তবে কিছু দূর এগোতেই উপেন বর্মন সেতুর হাইটবারের ট্রাকটি আটকে যায়। সেই সময় হাইটবারে ধাক্কা লেগে ত্রিপলের একাংশ ছিঁড়েও যায়। ত্রিপলের ছেঁড়া অংশ দিয়ে সিমেন্টের পরিবর্তে গরু নজরে আসে পুলিশের। তারপরই ট্রাকে উঠে প্রচুর গরু উদ্ধার করে পুলিশ। পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে ট্রাক চালককে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আটক ট্রাকটি থেকে 38টি গরু উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। মাথাভাঙার এসডিপিও সম্রেন হালদার জানিয়েছেন, গরুগুলিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে ব্যাপারে স্পষ্ট জানা যায়নি, তবে ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। উদ্ধার হওয়া গরুগুলিকে বর্তমানে মাথাভাঙা 1 নং ব্লকের চেনাকাটা একটি খোয়ারে রাখা হয়েছে। আজকের দিনে বেলা 1টা নাগাদ আমাদের যখন নাকা চলছিল, প্রতিনিয়ত যেমন নাকা চলে তেমন নাকা চেকিং যখন চলছিল, তখন আমরা একটা ট্রাককে আটক করি সন্দেহজনকভাবে, এবং তারপরে চেকিং করার সময় আমরা সেই ট্রাকের মধ্যে 38 পিস গরু আমরা উদ্ধার করি, এবং সেখানে দেখা যায় কোনো ভ্যালিড ডকুমেন্ট নেই। আমরা সেগুলোকে সিজ করি, ট্র্যাক, গরু এবং ট্র্যাক চালককে। তারপরে 2 জন আটক হয়েছে? না, ট্র্যাক চালক এবং যেটা ট্র্যাক এবং গরু। স্যার, কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল এগুলো? এটা এই মুহূর্তে তো বলা যাচ্ছে না, তবু আমরা এইটুকু বলতে পারি যে শিলিগুড়ি সাইড থেকে আসছিল এবং ধরলা ব্রিজের কাছে যে নাকা চেকিং রয়েছে সেখানে আটক করা হয় এবং টুয়ার্ডস শীতলকুচির দিকে যাচ্ছিল। স্যার, এগুলো কি পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল কি মনে হচ্ছে? এটা এখনই বলা যাবে না। আমরা একজনকে আটক করেছি, তাকে পুলিশ কাস্টডিতে নেওয়ার পরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারবো এর উদ্দেশ্যটা কী আছে।